বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর সকাল সকাল দেখো আমি কি রান্না করছি। এই দেখো আজকে রান্না করছি হচ্ছে বাঁধাকপি। সকালে আজকে টিফিনে হবে বাঁধাকপি আর রুটি। আর বেলায় করবো হচ্ছে এই যে পুঁই শাক। কালকে যে বাজার থেকে পুঁই শাক কিনে এনেছিলাম, যে পুঁই শাকটা রান্না করবো, তো ওখানে রেখে দিয়েছি, পরে কাটবো। এখনো কি কে দিল এগুলো? সত্যি কালকে বড় মাছ এনেছে না এগুলো? ওয়াও, রুটি খাটা জমে যাবে। ও সত্যির জন্মদিন, তো কেক তো খেলাম। খেতেও পারবো না। কেন, কি হয়েছে বাবা? ও বাবা, বমি করে দিবি কেন? খিদে নাকি? আচ্ছা রান্না হচ্ছে, দাঁড়াও। বাঁধাকপি এখনই হয়ে যাবে। গ্যাসটা একটু জোরে দিয়ে দিই, একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে দিই। চলো চাপা দিয়ে দিই, দিয়ে ফটাফট আটাটা মেখে ফেলি। বাও, মিষ্টির সাইজটা বেশ দারুণ। 5 দিন আগে না 6 দিন আগে করেছিলাম, 10 দিন মতন হবে না, 10-12 দিন মতন আগে এটা মিশো থেকে বুকিং করেছিলাম। এই যে 3খানা ওড়না, সাদা একটা, আর এই যে এটা হলো একদম ডিপ নীল, সাদা একটা, নীল একটা, আর একটা এই যে লাল, এই 3টে কালার বুকিং করেছিলাম। লাল কম অরেঞ্জ বেশি লাগে। থাক, সাদাটা আমার খুব দরকার ছিল, সাদা অন্য আমার একটাও নেই, তো আজকে এলো। কাছ থেকে কালারগুলো দেখে ভালো। 3টে খুব ভালো কালার দিয়েছে। 3টে হেভি ভালো কোয়ালিটি, কাপড়টা খুবই নরম। তো এটা আজকে এলো, যাক কালী পুজো আমার লাগবে কাজে। এবার রেখে দিই একটা একটা করে, একটু গায়ে দিয়ে দেখি লাল ওনাটা কেমন লাগছে। এইটার জন্য একটু দেরি হয়ে গেল, ওই মিশো থেকে যে যেটা আর কি বুকিং করেছিলাম, তো ভাত চাপিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওটা নিয়ে কিছুক্ষণ বসে রইলাম। আর এই যে এখন এটা কি মাছ, ফ্যাসা মাছ বলে বোধ হয়, এটা কালকে নেওয়া হয়েছিল, তো আজকে রান্না করব। জলটা এনে দে। আচ্ছা, আমার রান্নাঘরের এই জানালার মধ্যে উচ্ছে গাছটা তোমাদের কেমন লাগে বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। উচ্ছে গাছটা একটু একটু করে বেড়ে উঠছে, আর একটু একটু করে যে কয়টা ফুল হচ্ছে, উচ্ছে হয়েছে, তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন কিন্তু অনেকগুলোই উচ্ছে গাছে এসেছে, কিন্তু সবই এখন ছোট ছোট, আবার যখন সেগুলো বড় হবে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমার মাছের ঝালের মোটামুটি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে কাইটা করছি সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা একটু ফুটে উঠলেই মাছগুলো একে একে ছেড়ে দেবো এটার মধ্যে। দেখো আমার মাছ মোটামুটি কিন্তু রেডি। আর এইটা কিন্তু আমার 2 ছেলেই কিন্তু এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালোবাসে, তো আমাদের দাদাভাইও খায়, আর আমারও ভালো লাগে, সবাই মোটামুটি খাই আমরা। এমনি প্লেন মাছের ঝোলের থেকে এই সর্ষে বাটা দিয়ে একটু মাছের কাই করলে বেশ দারুণ জমে যায় দুপুরটা, তো ভাতটা বেশ ভালোই খাওয়া যায়। আর এর সঙ্গে যেসব বাকি তরকারি আছে সেসবগুলো তো আছে। আর ওখান থেকে মা আজকে কী তরকারি পাঠাবে দেখি, এখনও পর্যন্ত আমি জানি না যে ও ঘরে মা কী রান্না করছে। তো আমার তো এটা রান্না হয়েছে, আর এই বাঁধাকপি তোমরা একটু আগেই দেখলে, আর মাছ ভাজা, আর মা হচ্ছে ওই পালং শাকের একটা তরকারি করেছে, ওটা দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা দিয়ে নিলাম। আর এই দেখো আমার বড় ছেলে বুম্বা এখন লাইট লাগাচ্ছে। আজকে ধানতেরাসে অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। আর এই দেখো এগুলো আগের বছরের সব লাইট, সব এগুলো সব যেটুকু একটু আধটু খারাপ হয়েছে সেগুলো ঠিক করলো বসে।
এইটাও ঠিক করতে হবে। সারা দুপুর ধরে বসে সেগুলো ঠিক করেছে। আর নতুন লাইট কেনা হয়েছে, এগুলো হচ্ছে নতুন লাইট, এই যে এগুলো নতুন, তো সেগুলো সব লাগাবে। সারা দুপুর ধরে এইসব করছে, সারা দুপুর সারা বিকেল, এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। কতক্ষণ লাগবে রে? তো অনেক টাইম লাগবে। লাইট লাগানো অত বড় কথা নয়, সহজে হয়ে যাবে। বাবারে। আর এই যে তোমার দাদাভাই দেখো গোপু সোনার জন্য এইটা নিয়ে এসছে। আমি বললাম এগুলো দরজায় বা সিংহাসনে এরকমভাবে দেয় ঠিক সাজিয়ে, আর জানে না তো আসলে, নিয়ে এসছে, বলছে আমার গোপালকে গলায় দেবে। তো যাই হোক এনেছে, যখন গোপালের নাম করে দিয়েছি, পরে এটা দরজায় বা কোনো জায়গায় লাগাবো। গোপালের তো মালা আছেই, অনেক রকমের মালা আছে। দেখি আজকে তো বেরোবো ধনতেরাসে কিছু কিনতে, তখন একটা মালা নিয়ে আসবো গোপুর জন্য, দেখি। আর তুলসীতলাতেও ধূপ দিয়ে দিয়েছি, এই যে তুলসীতলায় প্রদীপ দিয়ে দিয়েছি। চলো এই গেট দিয়ে বেরোই, যে একটু বাইরেটা যাই। এই যে এখন এইসবগুলোতে সব লাইট লাগাবে, দেখতে পাবি তো এই আলোতে। গান কত শুরু করে দিয়েছে, হ্যাঁ 5 জায়গা। হ্যাঁ, আরে বাবা, সবাইকার বাড়িতে মোটামুটি লাগানো হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। দারুণই হয়। না এখনো ওদেরও হয়নি, ওই যে ওইদিকে সব অন্ধকার, আমি এখনো জামা প্যান্টও তুলিনি, কি অবস্থা। আমরাই সবার আগে থাকি, সবার আগে থাকবো, আর আগেই বাবা ঠিক আছে, না তাড়াতাড়ি লাগিয়ে ফেল ফটাফট। তো গাইস আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ধনতেরাসের জন্য কিনতে যাচ্ছি। কি কিনতে যাচ্ছি জানো? সেটা ওখানে গিয়ে বলবো। সেটা সারপ্রাইজ সাইলেন্স। এত ভিড় থাকবে বলতে পারবো না। সেটা সাইলেন্স, এখন এত ভিড় থাকবে দেখি গিয়ে। এখন আমরা বেরোচ্ছি, দুটো রিল বানিয়েছে, এটা আপলোড করে দেবো কিছুক্ষণ পর। কি অবস্থা করেছিস? তো এই দেখুন বাবা চারিদিকে লাইটই লাইট, আর আমাদের বাড়িতে এখনো বসে বসে লাইট লাগাচ্ছে। কি বলবো, কারণ কোনো মানে জ্ঞান নেই যে লাইট লাগাচ্ছে। এখানে একটা ফেমাস কালী পুজো হয়, সেখানে একটা অন্ধকার, কালী পুজো। অন্ধকারে অবশ্য লাইটগুলো ভালো বোঝা যায়, তাই না? হ্যাঁ। ব্যাক ক্যামেরা এগুলো দেখায়, দারুণ লাগছে। একদম একটা ভিডিওতেই দেখো, ব্যাক ক্যামেরা করে নিয়েছি। ও একটা ভিডিওতেই করা যায়? হ্যাঁ, ও জানতাম না, কিছুই শিখিনি। আমি সব শিখেছি। বুঝবি না সর, তো কিছু বোঝার ক্ষমতা কারণ নেই। চল আমার নাম বল। ধনতেরাসের দিনে রাস্তাঘাটে তো ভিড় থাকবেই, তো আমাদের তো যে দোকান থেকে আমরা জিনিসটা নিই সেটা আগে থাকতে কথা বলা ছিল, বিল করা ছিল, ওর জন্য গিয়েছি, আর তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এই দেখো এই নুপুরটা নিয়েছি, আর একটা নিয়েছি সোনার টিপ, এছাড়া নিয়েছি হচ্ছে ঝাড়ু নিয়েছি, তারপরে বারুণ নিয়েছি, যেগুলো যেগুলো নিতে হয় মোটামুটি নিয়েছি। আর দেখো প্রদীপটা আমার পছন্দ হয়েছে, এই প্রদীপগুলো, তো প্রদীপটা নিয়েছি। তো দু এরকম রকমের আঠা প্রদীপ নিয়ে আছে এসেছি, ওটার এখন মধ্যে। গোপুসোনাকে টিপটা পরাবো। গোপুসোনা গলা থেকে মালা ফালা এখন সব কিছু খুলে দেবো, খুলে গোপুসোনাকে একদম রিল্যাক্সে এখন বসাবো। বসিয়ে একটা টিপ কপালে আছে, তো এই সাইডের এইগুলো তুলে দেবো, তুলে দিয়ে ওপরে এই জায়গাটা একটা টিপ পরাবো গোপুসোনাকে। সোনা মনু টাইটা গোপুসোনাকে টিপ পরানো হয়ে গেছে, টিপ পরে সাজুগুজু করে পুরো রেডি। এই দেখো এই ফুলগুলো সকালবেলা কিনে নিয়ে এসছে, গোপুসোনার সিংহাসন সাজিয়ে দিয়েছি। আর ভোলে বাবার একটা চোখ খুলে গেছে, তো তোমাদের দাদাভাই এখন লাগিয়ে দিচ্ছে আঠা দিয়ে। যে জিনিসগুলো আমি কিনলাম সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।